ফুচকা পোলাও বানাতে আমাদের লাগছে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টে চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। আর এটা হবে আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে। তো এখানে আমি 3 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। কাপের মেজারমেন্ট আপনারা যে কাপটা ইউজ করেন সেই কাপটাই নেবেন। 3 কাপ চাল আর তার ডবল জল লাগবে, সেই কাপেরই ডবল জল লাগবে। তো চলুন আমরা রান্নাটা দেখে নিই কীভাবে আমাদের ফুচকা পোলাওটা হচ্ছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ, বড় চামচে 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। এবার আমি গরম মশলার পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা আর গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে একদম হালকাই ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এটা মোটামুটি এরকম ভাজা হবে, একদম ট্রান্সপারেন্ট। তখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি চালটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি চালটা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। চালটা কিন্তু আমি ভালোভাবে এই পেঁয়াজটা লঙ্কাটার সাথে ভেজে নিচ্ছি। নুন মিষ্টিটা আমি একটু পরে দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি মেজার করা গরম জলটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। জলটা আমি দিয়ে দিলাম। জলটা ফুটছে, এই সময় আমি এবার নুন মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দিয়ে দেবো। ব্যাস, এবার এটা একদম কম আছে, আমি এটা হতে দেবো। তারপরে ঢাকনা দিয়ে দেবো। এটাতে আমি ঢেকে দিয়ে কম আছে কিছুক্ষণ হতে দেবো। তাহলেই আমাদের ফুচকা পোলাও সিম্পল ওয়েতে একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট মতন একদম ধিমে আছে ঢাকা দেওয়ার পর আমি এটা ঢাকনাটা সরিয়ে দেখলাম, এটা একদম রেডি। এটা কিছুক্ষণ ঠান্ডা হলেই চালটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো এত সিম্পলভাবে ফুচকা পোলাও আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন।